সৌদি আরবে এরকম ভাজা শুকনা মরিচ পাওয়া যায়, পুরো ভাজা। আর এখানে আমি কাঁচা মরিচ নিয়ে নিলাম, কারণ আমি 2 পদের ভর্তা করব। আর এদিকে ভাতটাও দেখতেছিলাম যে ভাতটা কত দূর। দেখলাম আর একটু পানি আছে, আর একটু পানি শুকাতে হবে। তো আমি ঢেকে জালটা দিয়ে দিলাম। আর এদিকে আমার পেঁপে ভর্তা আর কচুরমুখী ভর্তা এখনও সিদ্ধ হয়নি। তো ভাবলাম যে সিদ্ধ হয়নি, যেহেতু কাঁচামরিচগুলো দিয়ে দিই। এখানে 2 পদের ভর্তা, 2 পদের মরিচ, কারণ সব ভর্তায় সব মরিচ চলে না। পেঁপে হচ্ছে অনেক উপকারী একটি সবজি। আর পেঁপে সিদ্ধ মানে পেঁপে ভর্তায় সবসময় কাঁচামরিচ চলে, শুকনো মরিচ দিয়ে পেঁপে ভর্তা মাখালে ভালো লাগে না। এদিকে আমি ভাতটা দেখতেছিলাম, ভাতটা হয়ে গেছে। তো আমি এখন ভাতের চুলাটা বন্ধ করে রাখবো। আমার পেঁপে সিদ্ধ হতে আর 2 মিনিট সময় লাগবে। তা ভাবলাম আমি টেবিলটা পরিষ্কার করে নিই, যেহেতু এদিকে আমার পেঁপে সিদ্ধ হয়ে যাবে আর আমার কাজটা গোছানো হয়ে যাবে। এদিকে এটা করতে করতে আমার কচুরমুখী ভর্তা সিদ্ধ হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে সিদ্ধ। আমি তো ভাবছি এগুলো সিদ্ধই হবে না, এগুলো সৌদি আরবের একটা সুপার শপ থেকে কেনা। আমি ভয়ে আরও কিনিনি যে কেমন না কেমন হবে। পেঁপেটাও আমার সিদ্ধ হয়ে গেছে, কাঁচামরিচ দিয়েছিলাম সাথে, এগুলোও সিদ্ধ হয়ে গেছে। সত্যি কথা বলতে আলাদা আলাদা করে সবজি সিদ্ধ করা আমার মোটেও ভালো লাগে না। আমরা সবসময় মানে আমাদের বাড়িতে রাইস কুকারের উপর জালি থাকে, জালির উপর 4-5 পদের ভর্তা যাই দিব একবারে দিয়ে দিই, ভাতও হয়ে যায়, সবজিগুলোও সিদ্ধ হয়ে যায়। দেখেন আমি 2 পদের ভর্তা করব, এর জন্য পেঁয়াজগুলো আলাদা আলাদা করে নিলাম, আলাদা শুকনা মরিচ, আলাদা কাঁচামরিচ, আলাদাভাবে এটা মাখিয়ে নিব এবং ভর্তাও আলাদা করব। তেল দিয়ে দিলাম 2টার মধ্যে, কারণ তেল সব কিছুতেই চলে। ভর্তা আসলে সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা হয় না। আর এই সরিষার তেলও আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, যেগুলো সাধারণত নষ্ট হয় না। বেশিরভাগ জিনিসই আমি বাংলাদেশ থেকে আনি, যেমন চালের গুঁড়া, সরিষার তেল, মাছ, শুকনা বেশিরভাগ জিনিসই আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি। এই যে আমার কচুরমুখীর জন্য দেখেন মরিচ ভর্তা হয়ে গেছে। আমি পুরোটা দিব না, কারণ মনে হচ্ছে আমার ঝালটা বেশি হয়ে যাবে। লবণটা মনে হচ্ছে একটু কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে দিব। আসলে ভর্তার স্বাদ হচ্ছে মাখানোতে, মাখানো ভালো না হলে কিন্তু ভর্তা খাওয়া যায় না। আর সবার হাতের ভর্তা মজাও লাগে না। এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ মাখাবো, কারণ পেঁপে ভর্তা সবসময় কাঁচামরিচ সিদ্ধ লাগে। এখানে আবার শুকনো মরিচ দিলে একটু মজা লাগে না। পেঁপেগুলো আমি আগে থেকে ভেঙে রাখিনি, এটা এখনো গরম গরম ভর্তা হাত দিয়ে ধরতেছিলাম আর মায়ের কথা মনে পড়তেছিল। ভর্তা যখন ভাত থেকে বের করে তখন মাকে কত তাড়া দিই, মা তাড়াতাড়ি মাখান, তাড়াতাড়ি মাখান। মা এই গরম ভর্তা কিভাবে হাত দিয়ে মাখায় আজকেই বুঝতে পারলাম, যে এত গরম মা হাত দিয়ে মাখায়। গরম ভর্তাটা মাখাচ্ছিলাম আর বারবার ফু দিচ্ছিলাম। একে তো গরম, এরপর আবার ঝাল, বুঝেন ব্যাপারটা। অথচ মায়েদের কি কষ্ট, একবারও মা বলে না যে এটা গরম। অথচ আমি মাখানোর সময় বুঝতেছিলাম যে এটা কত গরম। এসব ভর্তা আগে চামিচ দিয়ে ভেঙে রাখতে হয়, তাহলে একটু ঠান্ডা হয়ে যায়, তা না হলে গরমে মাখানো যায় না। আমি অনেকগুলা প্লেট নষ্ট করব না, এজন্য সব ভর্তা একসাথেই করলাম। দেখেন শুকনা মরিচ, কাঁচামরিচ, 2 পদের ভর্তা। এভাবে সাজিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে আর প্লেটও নষ্ট কম হয়।